এখন বাঙালি এত শিটে গেছে ভাই, এত এত নরম হয়ে গেছে যে বাঙালির চেতেই না, কোমর ভেঙে গেছে। কন্যাকে আরে ভাই 25 টাকার পেঁয়াজ আজকে 250 টাকায় কিনতেছেন, কয়েক দফায় পেঁয়াজের দাম বাড়লো, তা বাঙালি চেতে না, শিটে গেছে। মুড়ি যখন শিটে যায় তখন দাঁতে দিলে আটকে ধরে। কি কথা কন্যাকে, আমি কি বানায় বলতেছি? আর একটা কথা বলি, আমরা এত বেশি শিটে গেছি, আমরা বগুড়ার মুসলমান, আমরা একটু ভালো করেই জানি আমাদের এই বাংলাদেশের যত নারী আছে, মা বোনেরা পর্দার আড়ালে অন্তর আড়ালে শুনতেছে, হুজুর খালি পুরুষদের কথা বলে, আমাদের একবারও বলে না। ও মা, তোমাদের কথাও বলি, বাঙালি নারীরা সবাই এখন ভারতের দখলে। আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম পরে একটু উদাহরণ দিচ্ছি। আজকে আমরা পুরুষেরা সকলেই মসজিদে গিয়ে নামাজ আদায় করি, মসজিদ থেকে নামাজ পড়ে এসে দেখি আমার ঘরের ভিতরে ভারতের ওই ডিশ চ্যানেল চলার কারণে স্টার জলসার ভিতরে হিন্দুদের টুনটুনানি, ওই বাদ্যযন্ত্র, পূজার বাদ্যযন্ত্র আমার ঘরেও বাজে কিনা বলেন, ঠিক কিনা? বাজে। তাহলে আপনার নামাজ পড়ে লাভ কি? হ্যাঁ, আমরা বাঙালি, আমরা সবাই এখন ভারতের দখলে গেছি, কারণ আমার প্রধানমন্ত্রী যেহেতু ভারত কিনে নিছে, আমরা প্রাইম মিনিস্টার হয়ে কি কাম? বলেছেন ইন্নী, নিশ্চয় আমি, উইস্তু, প্রেরিত হয়েছি, মুআল্লিমান, শিক্ষক রূপে। কি রূপে? আমাদের নবী কি রূপে প্রেরিত হয়েছে? কথা বলেন না, জোরে বলেন, কি রূপে? জোর হলো না, আরো জোরে। শিক্ষক রূপে। আমরা সবাই তাহলে কি? নবী যদি শিক্ষক হয়, উম্মত সবাই কি? আমার নবী বলেন, আমার মাদ্রাসায় যারা ছাত্র হবে, লিউতিম্মা মাকারিমুল আখলাক, তারা চরিত্রে গোল্ডেন এ প্লাস পাবে। কি পাবে ভাই? আমার নবীর মাদ্রাসায় যারা ভর্তি হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে। আমরা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য রাজি আছি না নাই? আমার নবীর মাদ্রাসার 1 নাম্বার ছাত্রের নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, হঠাৎ আবু বকর সিদ্দিক মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন। মসজিদের ভিতরে প্রবেশ করার জন্য যেই মসজিদের ভিতরে তাকাইছেন, হঠাৎ দেখেন আমার রাসূল মসজিদের ভিতরে বসে আছেন, তার ডানুরাতের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু আর বামুরাতের ভিতরে হাসান রাদিয়াল্লাহু, দুইজন বসে আছেন। শুধু বসে থেকেই ক্ষান্ত নয়, হুসাইন রাদিয়াল্লাহু নবীর দাড়ি ধরে টান দেয়, আর হাসান রাদিয়াল্লাহু নবীর মাথার টুপি খুলে ফেলে দেয়। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ ব্রেক করেছেন। কি করেছেন? ব্রেক করে আসমানের দিকে তাকিয়ে বলতেছেন আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহু আকবার। আমার নবী শুধু নবী নয় রে, আমার নবী হলেন বিশ্ব নানা। কি নানা? আমার নবী হলো 1 নাম্বার নানা। আমার নবী কয় নাম্বার নানা? আমার নবী 1 নাম্বার নবী। আমার নবী 1 নাম্বার নানা। আমার নবী 1 নাম্বার বাবা। আমার নবী 1 নাম্বারের স্বামী। আমরা কয় নাম্বার স্বামী? আমার নবীর যদি আমরা ছাত্র হতে পারি, সব ক্ষেত্রে আমাদের কয় নাম্বার হতে হবে? 1 নাম্বার হতে হবে। কয় নাম্বার হতে হবে? 1 নাম্বার হতে হবে। আমার নবী সব কাজে 1 নাম্বার ছিলেন। আমার নবী নবী হিসেবে কয় নাম্বার? কথা বলতে হবে। রাসূল হিসেবে 1 নাম্বার। আমার নবী যদি নানা হিসেবে ধরেন কয় নাম্বার? আমার নবীকে যদি পিতা হিসেবে ধরেন কয় নাম্বারে পাবেন?
আমার নবীকে যদি আপনারা রাষ্ট্রনায়ক হিসেবে ধরেন কয় নম্বরে পাবেন? আমার নবীকে যদি আপনারা পিতা হিসেবে দেখেন 1 নম্বরে পাবেন। যদি স্বামী হিসেবে দেখেন 1 নম্বরে আমাদের নবীকে পাবেন। ঠিক কিনা মুসলমান? আমরা তো একটা বইয়ের জ্বালাই সহ্য করতে পারি না। আর আমার নবীর একই টাইমে 9 জন স্ত্রী ছিল। কয়জন ভাই? সর্বসাকুল্যে আমাদের নবী বিবাহ করেছেন 11টা, কিন্তু একই টাইমে 9 জন বিবি একসাথে ছিল। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, 9 জন স্ত্রী সামনে এসে বলতেছে, ইয়া আল্লাহ রাসূল, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমরা যে এই যে 9 জন বিবি আপনার, এই 9 জনের ভিতরে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আজকে আপনাকে বলা লাগবে। বিপদ আছে না নাই? নবী যদি কারণ নাম বলে দেয় তাহলে ওখানে ঝগড়া বাঁধবে না ছাড়বে? কারণ আমাদের মা বোনেরা আবার প্রতিদ্বন্দ্বী পছন্দ করে না। কি পছন্দ করে না? তার দৃষ্টান্ত প্রমাণ হলো আমাদের বাংলাদেশে 2 জন নেত্রী, একজন হলো ক্ষমতায় আর একজন কোথায়? কথা কয় না। মেয়েরা কখনোই চায় না তার সমকক্ষ কেউ হোক। তো আমি বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 9 জন বিবি এট এ টাইমে এক সময় এসে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী আপনাকে বলতে হবে 9 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন। আমরা হলে তো ভেগা জায়গায় পড়ে যেতাম। আল্লাহর নবী চুপ করে থাকলেন, কিছুক্ষণ পরে জবাব দিলেন, আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এই কথাটা এখন বলবো না, বলবো আগামীকাল সকালে। আগামীকাল সকাল ঠিক 9টায় তোমাদেরকে বলবো তোমাদের এই 9 জনের ভিতরে আমি কাকে বেশি ভালোবাসি। সব স্ত্রীরা চলে গেলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক টুকরা খেজুর নিয়ে বের হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় গিয়ে কোরআন আনলেন। আম্মা জান দরজা খুলেই বলতেছেন, হ্যাঁ আমি জানি আপনি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, মানুষের মধ্যে বলতে পারেননি, তাই রাতের অন্ধকারে আমাকে বলতে এসেছেন। বলল, ও আয়েশা, কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা বলবো আগামীকাল সকাল 9টায়। আজকে শুধু তোমাকে একটা কথা বলতে এসেছি, এই কথাটা কাউকে বলা যাবে না। আল্লাহর নবী কি কথা বলবেন যে কাউকে বলা যাবে না? বললেন, এই যে আমি তোমাকে 2টা খেজুর দিলাম। কি দিলাম? 2টা খুরমা খেজুর আমি তোমাকে দিলাম। রে আয়েশা, তুমি এই 2টা খেজুর নিছো, এই কথাটা কাউকে বলা যাবে না। এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার দরজায় গিয়ে আবার কোরআন আনলেন। হাফসা দরজা খুলে একই কথা বললেন। আল্লাহর নবী বললেন, ও গো হাফসা, আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি এই কথা বলবো আগামীকাল সকাল 9টায়। এই বলে তাকে 2টা খেজুর দিয়ে বললেন, এই 2টা খেজুর যে তোমাকে দিলাম এই কথা কাউকে বলা যাবে না। এইভাবে 9 জন স্ত্রীর দরজায় গিয়ে কোরআন আনলেন। 9 জনকে 2টি করে খেজুর দিলেন আর বললেন, তোমাকে যে 2টি খেজুর দিয়েছি এই কথা তুমি ছাড়া কাউকে বলা যাবে না। সকাল 9টায় সব স্ত্রীরা এসে হাজির। আল্লাহর নবী, এখন আপনাকে বলতেই হবে যে আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, গত রাত্রিতে যাকে 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, কত বুদ্ধিমান ছিলেন আমাদের রাসূল, টেকনিক ছিলেন। আজকে আমাদেরও যদি এই টেকনিক আমরা অবলম্বন করি, এই সুন্নতগুলো যদি আমরা পালন করি, আমাদের 4 জন বিবি এট এ টাইমে রাখা জায়েজ আছে। আমাদের বিবিদের ভিতরেও কোনো ঝগড়া থাকতো না। ঠিক কিনা বলেন? মুসলমান কথা সামনে নিয়ে যাই। হুসাইন আর হাসান 2 ভাই নবীর 2 উরাতের উপরে বসে খেলা করতেছেন। কথাটা মনে আছে নাকি আপনাদের? ওই সময় দরজায় কে দাঁড়িয়ে আছেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হঠাৎ নবীর মাদ্রাসার 2 নম্বর সাহাবী নাম কি আপনারা জোরে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি মসজিদের ভিতরে প্রবেশ করবেন, হঠাৎ দেখতে পেলেন দরজায় দাঁড়িয়ে আছেন কে? নবীর মাদ্রাসার 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর। ঢোকার সময় বলতেছেন, ও ভাই আবু বকর, মসজিদের ভিতরে ঢুকবা তো সামনে দরজায় দাঁড়িয়ে আছো কেন? চলো একসাথে যাই। বলে মসজিদের ভিতরে যে যাব তুমি একটু উকি মেরে দেখো কি অবস্থা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন মসজিদের ভিতরে তাকিয়ে দেখলেন, তাকায় বলতেছেন, এই দুইটা ছেলে, এই দুইটা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে। কি হয়ে গেছে? এরা এত বেশি বেয়াদবি করে, আমার নবীর দাড়ি ধরে একজন টান দেয় আর একজন টুপি খুলে ফেলে দেয়। এরা বড় বেয়াদব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি রাগান্বিত হয়ে গেলেন, একটা ধমক দিয়ে বললেন, ও ভাই উমর, তুমি একবার যে কথা বলেছো দ্বিতীয়বার তোমার মুখে এরকম আর কথা উচ্চারণ করবা না। ওমর রাদিয়াল্লাহু ভয় পেয়ে গেলেন, নরম মানুষ এত গরম কেমনে হলেন? হযরতে আবু বকর সিদ্দিক কেমন ছিলেন? নরম মানুষ ছিলেন। আমার রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নাম্বার, 4 জন সাহাবী 1 নাম্বার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ও আল্লাহর নবী, আমরা বুঝলাম না 4 জন সাহাবী 1 নাম্বার কেমনে হয়? আল্লাহর নবী বললেন, নরমে 1 নাম্বার আবু বকর, গরমে 1 নাম্বার ওমর, সম্পদে 1 নাম্বার সাইয়েদনা উসমান, জ্ঞানে 1 নাম্বার সাইয়েদনা আলী। আল্লাহু আকবার বললেন না? 4 জন সাহাবী 1 নাম্বার, নরমে 1 নাম্বার আবু বকর, গরমে 1 নাম্বার ওমর, সম্পদে 1 নাম্বার উসমান, আর জ্ঞানে 1 নাম্বার হলো আলী। আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আর এই জ্ঞানের শহরের দরজার নাম হলো আলী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, দরজায় আবু বকর দাঁড়িয়ে, ওমরে ফারুক এসে মসজিদে ঢুকতেই তাকিয়ে দেখলেন 2 ভাইয়ের কীর্তি। দেখার পরে বললেন, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর গরম হয়ে গেলেন। গরম হয়ে বলতেছে, যে এই কথা তুমি একবার বলেছো, ওই কথা আর দ্বিতীয়বার বলবা না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক ভয়ে ভীতু হয়ে, শঙ্কিত হয়ে 3 ধাপ পিছনে গেছে। যাওয়ার পরে বলতেছে, ও ভাই আবু বকর, আপনি হলেন ঠান্ডা মানুষ, আপনি কেন গরম হলেন? আপনার গরম হওয়ার কারণ কি? আমার নবীর ওই দৃশ্য দেখে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকিয়ে কি বলেছিলেন আপনাদের মনে আছে? বলেছিলেন, আল্লাহু আকবার। আমার নবী হলেন 1 নাম্বার নানা, আমার নবী হলেন বিশ্ব নানা। কারণ তিনি দেখেছেন অন্তরের চক্ষু দিয়ে। কোন চক্ষু দিয়ে? আর হযরতে ওমর রাদিয়াল্লাহু বাহ্যিক চোখ থেকে দেখেছেন, বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন তিনি হলেন নবী, আর নবীর 2 উরাতের উপরে বসে আছেন 2 ভাই। আর আবু বকর রাদিয়াল্লাহু দেখলেন অন্তর চক্ষু দিয়ে যে তিনি হলেন নানা। তিনি হলেন কি? নানা। হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহুকে বললেন, তুমি যে 2টি সন্তানকে বেয়াদব বলেছো, ওই 2টা সন্তানকে কি তুমি চিনো? ওই 2টা সন্তানকে তুমি কি
চিনো। জানা আর চিনার মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা সবাই কোরআন জানি কিন্তু চিনি না। জানা হলো অমুকের নাম আমি জানি, তমুকের নাম আমি জানি, অমুক কত বড় নেতা, তমুক এত বড় নেতা, কিন্তু আসলে আমি তাকে চিনি না। চিনি তাকে যে আমার কাছে থাকে, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তুমি যেই দুইটা সন্তানকে বেয়াদব বলেছো, তুমি কি তাদেরকে চিনো? আমাদেরও চেনা দরকার আছে না নাই? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু যে গরম হয়ে গেলেন, এর দ্বারা আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। মাঝে মধ্যে নরম মানুষকেও গরম হতে হয়, ঠিক কিনা বলেন? আমরা আজকে বাঙালি, ঠান্ডা বাঙালি, আমরা সারা পৃথিবীর ভিতরে আমাদের বৈশিষ্ট্য হলো বাঙালি হলো নরম মানুষ। কি মানুষ? গরম হয় না। কি হয় না? গরম হয় না। যদি একবার গরম হয় তাহলে খবর আছে। খবর আছে না নাই? 52তে একবার বাঙালি গরম হয়েছিল ভাষা আন্দোলনে। ভাষাকে ঠিক রাখছে কি রাখে নাই? কথা বলেন, রাখছে কি রাখে নাই? 71-এ একবার গরম হয়েছিল ভাই। কোন 71-এ একবার গরম হওয়ার কারণে আজকে বাংলাদেশ আমরা স্বাধীন। বলেন, বাঙালি 91-তে একবার গরম হয়েছিল। আপনারা সকলেই জানেন ওই সময় স্বৈরাচারের পতন ঘটেছিল। ঠিক। এখন বাঙালি এত শিটে গেছে ভাই, এত এত নরম হয়ে গেছে যে বাঙালির চেতেই না, কোমর ভেঙে গেছে। কোন না কে? আরে ভাই 25 টাকার পেঁয়াজ আজকে 250 টাকায় কিনতেছেন। কয়েক দফায় পেঁয়াজের দাম বাড়লো, তা বাঙালি চেতে না, শিটে গেছে। মুড়ি যখন শিটে যায় তখন দাঁতে দিলে আটকে ধরে। কি কথা কন না কেন? আমি কি বানায় বলতেছি? আর একটা কথা বলি, আমরা এত বেশি শিটে গেছি, আমরা বগুড়ার মুসলমান, আমরা একটু ভালো করেই জানি আমাদের এই বাংলাদেশের যত নারী আছে, মা বোনেরা পর্দার আড়ালে অন্তর আড়ালে শুনতেছে, হুজুর খালি পুরুষদের কথা বলে, আমাদের একবারও বলে না। ও মা, তোমাদের কথাও বলি। বাঙালি নারীরা সবাই এখন ভারতের দখলে। আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম পরে একটু উদাহরণ দিচ্ছি। আজকে আমরা পুরুষেরা সকলেই মসজিদে গিয়ে নামাজ আদায় করি, মসজিদ থেকে নামাজ পড়ে এসে দেখি আমার ঘরের ভিতরে ভারতের ওই ডিশ চ্যানেল চলার কারণে স্টার জলসার ভিতরে হিন্দুদের টুনটুনানি, ওই বাদ্যযন্ত্র, পূজার বাদ্যযন্ত্র আমার ঘরেও বাজে কিনা বলেন, ঠিক কিনা? বাজে। তাহলে আপনার নামাজ পড়ে লাভ কি? হ্যাঁ, আমরা বাঙালি, আমরা সবাই এখন ভারতের দখলে গেছি। কারণ আমার প্রধানমন্ত্রী যেহেতু ভারত কিনে নিছে, আমরা প্রাইম মিনিস্টার হয় কি কাম? কথা বোঝেননি? আমার প্রধানমন্ত্রীর নাম কি আমার বউ না? কোন বউ কিনা? আপনি খালি আজকেই বাড়ির যায় কোয়েন যে হুজুরের মুখে আলোচনা শুনেছি স্টার জলসা আর দেখা যাবে না, বলে তোমার ওই হুজুরে পাল্টাও, ওই হুজুর চলবি না। কথা কন ঠিক কিনা? কথা কন মুসলমান, কথা কন ঠিক কিনা? খালি আপনি কয়া দেখেন যে এটিএন দেখো, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর খবরের চ্যানেল আছে, সেগুলো দেখো। কয় সময় পেলে তুমি দেখো গা, আমার দেখার দরকার নাই। কোন ঠিক কিনা? বলে কিনা বলে? আপনি যদি জোর করেন প্রয়োজন বোধে বাপের বাড়ি চলে যাব, তোমার কথা শুনবো না। আরো মুসলমান যারা একটু মুরব্বী হয়ে গেছে, মুরব্বী গোছের লোক, তাদের কথা বলি, তারা যদি আমাদের মায়েদেরকে সাবধান করতে চায় তাহলে বলে যে নামাজ পড়ে আসছো, একটু খাটের উপরে বসো, একটু ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সাথে কে আছেন। এই যে একটা সিরিয়াল শুরু হয়েছে আর আধা ঘন্টা, এই আধা ঘন্টা পরেই তোমাকে খাবার দেব। এশার নামাজ জামাতে পড়ে আসছেন, খাবারের জন্য অপেক্ষা করতেছেন, শুইতে যাবেন, শীতের দিন। এই শীতের দিনে সোফার উপরে বসে আছেন, ও এসে খাবার দিবে। কি গো,
আব্দুল্লাহর মা, তোমার কি সিরিয়াল শেষ হলো না, আমাকে কিছু খাবার দাও, ঘুম ধরে যাচ্ছে। কই আর আধা ঘন্টা, 9টা বাজে। কই না আর আধা ঘন্টা, এইটা শেষ করেই তোমাকে খাবার দিব। এভাবে এভাবে করতে করতে আপনি যখন একটু রাগ করবেন, কই তুমি একলা একলা বাইরে লেখা ঘুম পারো, এটা আগামীকাল কাজা তোলার সময় আমার নাই, আজকেই দেখে শেষ করা লাগবে। ঠিক কিনা মুসলমান বলেন? এই জায়গায় আমরা নরম কাটি, আমাদের কানে গরম হওয়া দরকার আছে না নাই? আর একটা জায়গায় আমরা নরম হই। আমরা যারা বাবা হইছি, আমার সন্তান লেপের ভিতরে ঘুমায়, আর আমি সকাল বেলা ঠান্ডা পানিতে ওযু করে ফজরের নামাজ জামাতে পড়তে যাই। মুরব্বীরা যায় কি যায় না বলেন? আমার পাশে মুরব্বী আছেন, জিজ্ঞেস করেন কোন মুরব্বী সহজে ফজর নামাজ কাজা, অন্য কোন নামাজ যদি জামাত নাও পায়, ফজরের নামাজ জামাত তরক হয় না। এটা হলো বাঙালির স্বভাব। আমি বলতেছিলাম, সন্তান লেপ করে দিয়া ঘুমাইছে বা কম্বল উড়ে ঘুমাইছে, সারা রাত সে ছিল 3.5 হাত। ফজরের যখন আজান দিছে রে ভাই, তখন তার আরো শীত বেশি লাগতেছে। ওই আজান শুনবে না জন্য কম্বলটাকে টেনে মাথার উপরে নিচে, যখন কম্বলটা মাথার উপরে দেয়, নিচের থেকে পা বের হয়ে গেছে। ওই বেচারা মনে করতেছে পা বের হয়ে গেছে, এই জন্য পাটাকে তুলে বুকের সাথে জড়িয়ে নেয় কি নেয় না? আপনি ফজর নামাজ জামাতে পড়ে এসে দেখবেন আপনার সন্তানের মাথাও নাই পাও নাই, গেল কোথায়? আপনি চিন্তায় পড়ে গেলেন, সন্তানকে রেখে গেলাম ঘুমানোর অবস্থায়, এখন সন্তান কোথায়? পাও নাই মাথাও নাই, ওর কি অবস্থা? হঠাৎ কম্বলটাকে সরিয়ে দেখেন ওই ছায়ের টিপের ভিতরে কুত্তার সাইজ, আর ওই কম্বলে বা লেপের নিচে আপনার সন্তানের সাইজ এক। কথা কয় না? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা কি দেখে আসলা? ফেরেশতা বলল, ও আল্লাহ দেখে আসলাম ওই খামারকান্দি এলাকায় তোমার এক বান্দা এই শীতের কনকনে শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর নামাজের জামাতে শরীক হয়েছে, সামনের কাতারে নামাজ পড়ছে। আল্লাহ ওর নামাজের খবর কি? আল্লাহ বলে কবুল হয় নাই। কি হয় নাই? ফেরেশতা বলবে, আল্লাহ এত কষ্ট করে ঠান্ডা পানিতে ওযু করে বেচারা নামাজ পড়লো, তার নামাজ কেন কবুল হলো না? আল্লাহ বলবেন, ও বান্দা আমি প্রকাশ্য ঘোষণা দিয়েছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যদি আগুন থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। হুকুমটা কার? আপনি যদি ফজর নামাজে যাওয়ার সময় একটু গরম হতেন, দরজায় যদি কড়া নেড়ে বলতেন, এই শয়তান তাড়াতাড়ি ওঠ, আজান দেয় তুই কি শুনতে পাস না? সন্তান ভয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো, এই যা তাড়াতাড়ি ওযু কর। ওযু করার পরে যখন আপনার সামনে আসলো, তখন সুন্দর করে কান নেড়ে দিবেন, মাথা নেড়ে দিবেন, আর কবেন যে বাপজান চল যাই মসজিদে যাই। তখন নরম হবেন। মাঝে মধ্যে গরম হওয়া দরকার আছে না নাই? বলতেছিলাম মা বোনদের কথা। স্টার জলসা যখন আপনার ঘরের ভিতরে দেখে, তখন আপনার ঘরের ভিতরে ওই পূজার বাদ্য বাজে। আপনি একজন মুসলমান, আপনি মুসলমান হলে কি হবে? আপনি নামাজ পড়লে কি হবে? আপনার ঘরের ভিতরে যদি ওই টুনটুনা টিনটুন ওই স্টার জলসার ভিতরে, ঘরের ভিতরে যদি আপনার বাদ্য বাজে, হিন্দুর পূজার বাদ্য বাজে, আপনি মুসলমান হয়ে লাভ কি? কথা বলে না সব গ্রামের মুসলমান লাভ আছে? আপনারা ফোনের মনের যে মুসলমান গুলো, এগুলো কি আপনারা সবাই আসলে শিটে গেছে? শিটে গেছে? কথা কয় না। আমার সাথে কথা বলতে হবে না আপনাদের। আমি কি কথাগুলো বানায় বলতেছি না হক কথা বলতেছি? ভাই হক কথা বলতেছি, তোর কথা বলেন না কে? কাজ হয়, ওগুলো করবি বলে।
দেখছেন আমরা মুসলমান। আমি বলতেছিলাম হযরতে মূসা আলাইহিস সালাম ওই তুরে সাইনাতে কোথায়, ওই তুরে সাইনাতে তুর পর্বতে আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ তুমি কেমন আছো? আল্লাহ কি বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা আমি কেমন আছি এটা যদি তুমি জানবার চাও ফেরাউনের দরবারে যাও। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যাব ঠিক, কিন্তু আমার কার্যক্রম তো তুমি জানো, আমি কিন্তু গরম মানুষ, ফেরাউনের কিন্তু খবর আছে। আপনারা জানেন ফেরাউনের বাবুর্চিকে মূসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে মেরে ফেলছে, জানেন কি জানেন না? আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে যদি তুমি ওই ফেরাউনের দরবারে পাঠাও তাহলে আমার কিন্তু কি রকম রাগ তুমি জানো। আল্লাহ বললেন, মূসা সব সময় রাগ করা যায় না, সব সময় রাগ করা যাবে না, একটু মাঝে মধ্যে হিকমতের সাথে কাজ নিতে হবে। আমরা যদি আমাদের ওই মা বোনদেরকে সাইজ করতে চাই, আমাদের বউদেরকে যদি সাইজ করতে চাই, একদিনে যদি আপনি সাইজ করবার চান তাহলে ভাঙ্গে যাবি, সোজা হবি না। ঠিক কিনা মুসলমান? আস্তে আস্তে সাইজ করতে হবে। আমাদের এলাকার অবস্থা তো এমন হয়ে গেছে, অনেকে আবার এই বইয়ের জন্য বাপ মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়, আছে কিনা নাই? অনেক বাপ মাকে দেখবেন পুরো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বইয়ের কারণে বাপ মাকে পৃথক করেছে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। একজন সন্তানকে বাবা মা লালন পালন করার পরে অনেক বড় অফিসার হয়েছে চাকরি নিয়ে, সে অনেক বড় অফিসার হওয়ার পরে শহরের ভিতরে বাসা বাড়ি করেছে, সে শহরেই থাকে, বাপ মা গ্রামের বাড়িতে থাকে। অনেক দিন পর বাবা অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য শহরে গিয়েছে। কোথায় গেছে ভাই? শহরে গেছে। শহরে যাওয়ার পর মনে করেন আমাদের আব্দুল বাড়ি, ওই ডাক্তারের কাছে তো সিরিয়াল অনেক বেশি, সিরিয়ালে দেখাইতে দেখাইতে রাত্রি 10টা বেজে গেছে। রাত্রি যখন 10টা বেজে গেছে বাবা মনে করতেছে এই রাত্রিতে গ্রামে আর কিভাবে যাই, আমার শহরে তো আমার বাচ্চার, আমার সন্তানের বাসা আছে, একটা দিনের জন্য শহরে ওই সন্তানের বাসায় যাই। এই মনে করে ওই বাবা যখন সন্তানের দরজায় এসে ডাকতেছে, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাড়িতে আছিস নি রে বাবা, দরজা খোল। হঠাৎ আব্দুল্লাহ মনে করতেছে, কি রে বাবা এত রাত্রিতে আমার নাম ধরে ডাকার মরদ আবার কে আছে? সবাই আমাকে সার সার করে বলে, এত রাত্রিতে কে আমার নাম ধরে ডাকে? এই মনে করে দরজায় খুলে দেখে তার বাবা। বলতেছে, আব্বা আপনাকে অনেকদিন দাওয়াত করে আমার বাড়িতে আমি আনতে পারি না, হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আপনি আসলেন? আসেন আসেন, তাড়াতাড়ি ঘরের ভিতরে আসেন। বাবাকে যখনই ঘরের ভিতরে ঢুকাইছে, ঢোকানোর পর বাবাকে ড্রয়িং রুমের ভিতরে সোফা সেটের উপরে বসবার দিছে, দিয়ে বলতেছে, বাবা আপনি এখানে একটু বসে অপেক্ষা করেন, দেখি খাবারের কি ব্যবস্থা আছে। বেডরুমের ভিতরে গিয়ে ওর বউকে বলতেছে, আমার বাবা আসছে, ওঠো। বলতেছে, না আজকে সারাদিন আমার কোমরের ভিতরে খুব ব্যথা, পিঠের ভিতরে শিরশির করতেছে, আমি উঠবার পারবো না, তুমি যদি পারো তোমার বাবাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। এই বলে বউ যখন কম্বল উড়ে শয়, বাবা ডাকতে বলতেছে, ও বাবা আব্দুল্লাহ, অসুস্থ বৌমাকে আর কষ্ট দেওয়ার দরকার নাই রে বাবা, বৌমা কষ্ট পাবে, আমি খাওয়ার জন্য আসিনি তোর বাসায়, রাত বেশি হওয়ার কারণে এই রাত্রির অন্ধকারে আমি বাড়িতে যাব কিভাবে? অন্ধকারে চোখে কম দেখি, মুরব্বি হয়ে গেছি, মনে করলাম যে রাত্রি বেলা বাড়িতে যাইতে কষ্ট হবে, এই জন্য তোর বাসায় এসেছি রে বাবা, একটু থাকার জায়গা দে, একটু শোয়ার জায়গা করে দে। আব্দুল্লাহ তখন বললেন, বাবা আপনি ওই ঘরে ঘুমান। বাবা রাত্রি 10টার সময় রুমের ভিতরে গিয়ে না খেয়ে কম্বল উড়ে ঘুমায়।
রাত্রি যখন 12টা বাজে হঠাৎ পাশি টপকে তার বউয়ের ভাই মানে শালা পাশি টপকে ভিতরে গেটের ভিতরে এসে দরজায় করে না রে শেফালি আপা দরজা খোল। আর বউয়ের নাম হলো শেফালি, আব্দুল্লাহর বউয়ের নাম কি? শেফালি আপা দরজা খোল। আচমকা ঘুম থেকে উঠে দরজা খুলে বলতেছে ভাই তুই এত রাত্রে? হঠাৎ ক্যারাম বোর্ড খেলতেছিলাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ তখন 12টা বেজে গেছে, আমি খেয়াল করতে পারিনি রাত 12টা বেজে গেছে, এখন বাড়িতে যাইতে পারি না, তাই মনে করলাম তোর বাসায় যাই, এই জন্য তোর বাসায় এসেছি। বোন তাকে ঘরের ভিতরে ঢুকাই নিয়ে বলতেছে ভাই কি খাইছিস আয় বয়। ওই ড্রয়িং টেবিলের উপরে বসায়া বলতেছে কি খাবি বল। বলছে না রে আপা না, এত রাত্রিতে আবার কি খাবো, সবার ব্যবস্থা করে দে একটু ঘুমাই। বলছে না এটা তুই কি কস, তুই যদি না খাস আমার কি ঘুম ধরবে নাকি? এই বলে বোন ফ্রিজের ভিতরে তরকারি রাখা আছে, মাছ গোস্ত গুলো বের করে আর গরম করে, ভাত গরম করে তরকারি গরম করে আর বলতেছে ভাই রে তুই যদি না খাস আমার কিন্তু সারা রাত ঘুম হবে না। আব্দুল্লাহ লেপের ভিতর থেকে বলে কি রে খবর কি? রাত্রি 10টার সময় আমার বাপ আসলো, বউ বলল তার কোমরে ব্যথা, পিঠের ভিতরে শিরশির করে, আর রাত্রি 12টা বাজে, এখন তার ভাই ঘরের ভিতরে ঢুকেছে, তার কি কোনো অসুখ নাই? এই বলে তখন ঘুম থেকে যখন সে উঠেছে, ওঠার পরে তার অন্তরের ভিতরে হঠাৎ জাগ্রত হয়েছে, আল্লাহর কোরআনের আয়াত তার সামনে দাঁড়িয়েছে। আমরা সকলেই জানি ওই আয়াতটা, মা বাবার আয়াত জানি কি জানি না, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আর আল্লাহর পরেই তোমার বাবা মা। আল্লাহর পরে কে বলে? আল্লাহর পরে বাবা মা। ওই বাবা না খেয়ে ঘরের ভিতরে ঘুমায়, আর টেবিলের সামনে এসে দেখে 6 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। 6 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। তখন আল্লাহর কোরআন যখন তার সামনে, আব্দুল্লাহর অন্তরের ভিতরে উদ্রেক হয়েছে যে আল্লাহর পরেই কার স্থান? বাবা মার স্থান। তখন তার অন্তরের ভিতরে তার বিবেকটা জাগ্রত হয়েছে। কি জাগ্রত হয়েছে ভাই? বিবেক জাগ্রত হয়েছে। বিবেক বলতেছে যে তোর বাবাকে না খাওয়ায়া তোর বউ ঘুম পাড়াচ্ছে, আর তোর শালাকে তোর বউ 6 তরকারি গরম ভাত খিলাচ্ছে, তোর কিছু করণী নাই। তখন বলতেছে হ্যাঁ আমার কি করণী? বলতেছে যা তোর বউ সাইজ কর। বল কিভাবে সাইজ করব? বলতেছে এখন বর্তমান সাইজ করবার গেলে একটু দেখে শুনে। কি শুনে ভাই? কারণ নারী নির্যাতনের কেস চলতেছে, যেখানে সেখানে মারা যাবে। যদি মারতে চাস তাহলে পিছনে তাকায়া দেখ একটু উঁচু হয়ে আছে। কি হয়ে আছে? পাছার উপরে যদি একটা বাড়ি মারবার পারিস, এক কবুলিয়াত হজের সওয়াব। আর যদি 2টা বাড়ি মারবার পারিস, 2টা কবুলিয়াত হজের সওয়াব। 3টা বাড়ি মারবার পারলে 3টা কবুলিয়াত হজের সওয়াব। এখন তুই কয়টা হজের সওয়াব কামাই করব তোর ব্যাপার। যা ওই সারা ঘর খুঁজে খুঁজে দেখে, ওই যে পিঠা বানানোর জন্য একটা বেলুন, আপনারা কি বলেন? বেলান বলেন না? ওই বেলান নিয়ে এসে বিসমিল্লাহ কয়া সুপি সুপি আসছে। ওই যে ইন্দুর ধরার জন্য বিড়াল যেরকম ভাবে আসে, এরকম সুপি 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 আসে, বিসমিল্লাহ বলে পাছার উপরে যখন একটা বাড়ি মারছে ভাই, শালা একদিকে দৌড়, বউ আর একদিকে দৌড়। এখন শালা দূরে যায় বলতেছে ভাই আমার বোনকে আপনি মারলেন কে? কয় দেখ পারছিলা কচ্ছে আমাকেও মারবেন নাকি আপনি? কচ্ছে না তোকে মারবো না রে, তোকে দেখাবার চাই কি জন্য মারলাম। তোর বোন আমার কি হয়? বলে বউ হয়। তাহলে আমার বউ কেন মারলাম তুই দেখবো না? দেখলে তো যখন শালা কাছে গেছে
কাছে নিয়ে যায় ওই জানলা দিয়ে তাকায় দেখা বলতেছে দেখ তো ঘরের ভিতরে কি করছে, ওটা আপনার বাপ। কখন আসছে তাও এবার করছে যে আমার বাপ যখন 10টায় আসছে তখন তোর বোনের কোমরের ভিতরে ব্যথা, পিঠের ভিতরে শিরশির করে, আমার বাপ না খায় ঘুম পারে, আর তুই রাত 12টার সময় আসলো, তো 5 তরকারি গরম ভাত খাবার দিল, তাহলে কি করা লাগবে? আরেকটা মারে, আরেকটা মারে, কেন আরেকটা মারবো? ওই তো মানুষের জাত না, ওই শুধু বাপের বাড়ির আত্মীয়কে পছন্দ করে, কিন্তু শ্বশুরের আত্মীয়কে পছন্দ করে। আমাদের এলাকার খবরও কিন্তু তাই, বাপের বাড়ি থেকে একটা ফকির আসলেও কয় ওটা আমার চাচা হয়। কি হয়? চাচা হয়। আর যদি চাচা শ্বশুর বাড়িতে আসে কয় কে বারে আপনাকে আমি চিনতেছি না, আর শ্বশুরে কই চেনে না, কিন্তু ফকির আসলে ওর চাচা হয়। ঠিক কিনা মুসলমান? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতে চাচ্ছিলেন যে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই, আমার যা আছে তোমার তা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর তাফসীর থেকে বলতে চাচ্ছিলাম যে মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বললেন মুসা সাবধান, তুমি এগুলো কি বলো যে আমার থাকবে না, এমন কোন জিনিস নাই যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাই। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ বুঝা শুনে কথা কও, বলতেছে বুঝা শুনে কও, বলছে হ্যাঁ বুঝছি। বলছে আল্লাহ আমার মৃত্যু আছে আর তোমার মৃত্যু নাই, আমাকে তুমি মারতে পারবা কিন্তু তুমি কোনোদিন মরতে পারবা না। আল্লাহর মৃত্যু আছে নাকি? আল্লাহর মৃত্যু আছে। মুসা আলাইহিস সালাম বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ আমার মৃত্যু আছে আর তোমার মৃত্যু নাই। আল্লাহ বললেন মুসা তুমি এই মৃত্যু যে তোমার আছে এই মৃত্যুর কথা শুনে তোমার কেমন লাগে? মুসা আলাইহিস সালাম বলবেন যে আমার এই মৃত্যুর কথা শুনে খুব বেশি ভালো লাগে। আল্লাহ বললেন যে কেন বেশি ভালো লাগে? বলে 3টা কারণে আমার এই মৃত্যুকে বেশি পছন্দ হয়। এই 3টা কারণ